পরে এই বছর একটা মরদ কিছু সময়ের জন্য ক্ষমতা হচ্ছে, তার নাম হলো ইউনুস। জোরেকার নাম কি? এই ইউনুস মরদ মানুষ হলে কি বরকত দেখেন। ইউনুস যেদিন থেকে ক্ষমতার চেয়ার পাচ্ছে সেদিন থেকে আমার বাংলাদেশে আর কোনো সমস্যা আপাতত নাই। জোরেকার কথা ঠিক কিনা? মোটামুটি সব দিক দিয়ে আমরা ভালো আছি। আল্লাহ যে কোরআনে বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষেরা সবসময় নারীদের উপরে থাকবে, এ কথা কার? আর আমাদের বাংলাদেশে আমি তো বর্তমানে হিসাব করে দেখলাম মরদ মানুষের চাইতে মেয়ে মানুষই ভালো হওয়া দরকার। ধরে খাওয়ার কথা ঠিক কিনা? কারণ দুটা মেয়া দীর্ঘদিন হলে আমাকে শাসন করতেছে। একটা হলো বেগম খালেদা জিয়া, আর একটা হলো শেখ হাসিনা। জোরে কোন কথা ঠিক কিনা? মানে আমাদের বাংলাদেশে যে মরদ আছে এটা আমরা বুঝতেই পারতেছি না। নারীরাই পুরুষের উপরে থাকবে উল্টে, যার কারণে দেশ এতদিন উল্টে চলেছে। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ মেয়ে মানুষের দিন শেষ, আগামীতে দেখবো আমরা মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আমাদের মা বোনদের ভালো হওয়া দরকার। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমি আমার মা বোনদের জন্য এইদিকে হয়েছে হয় কেন? বাবারা বসো, বসো, সবাই বসো, সবাই বসেন। দাঁড়িয়ে থাকার কি দরকার? বসেন। এখানে বসলে লাভ না লস? বসাটা হলো আদবি, আদবি বসাটা হলো আদবি। দাঁড়িয়ে থাকা কেমন দেখায়? এই জন্যে দাঁড়িয়ে না থেকে সবাই বসেন, বসেন। আর যদি বসবার মন চায় না চায় তো রাস্তার যে ঘোরেন যা। চাবি মাইরা দিছে সাইরা জনম ভরা ঘুরিতেছে, একটা গান আছে না নাই? কি মাইরা ছেড়ে দিছে? চাবি মাইরা দিছে সাইরা জনম ভরে ঘুরিতেছে। কতগুলো ছেলে দেখলাম এই সন্ধ্যার থেকে এ পর্যন্ত খালি ঘুরতেইছে। এরা যে কি জন্যে ঘুরতেছে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, তাই আমি ছেলেদের বলবো রাস্তা না ঘুরে বাড়ি যাও, না হয় কোরআনের মাহফিল এসে বসো। আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের জন্য আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহর নবী ফাতেমার ঘরে গেলেন। নবী হচ্ছেন বাবা আর ফাতেমা হলো মেয়ে। মেয়ের ঘরে যখন নবী ঢুকলেন, ফাতেমা ঘরের কোনায় বসে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ নবী দেখে বললেন, ফাতেমা এইভাবে কেন কাঁদতেছ? ফাতেমা বলে, বাবা এই জীবন আর সহ্য করা যায় না, এত কষ্টের দুনিয়া আর আমি সহ্য করতে পারবো না। সকালবেলা খাবার থাকলে রাতের বেলা থাকে না, রাতের বেলা কোনো দিন যদি খাই তো দিনের বেলা পাই না। এত কষ্ট বাবা, যখনই কোনো ক্ষুধা লাগে তখনই হাসান হোসেন আমার কাছে বায়না ধরে। আমি খাবার দেবার না পারলে মায়ের যে কি কষ্ট হয় এটা মা জননী ভালো বোঝে। রাসূল বলে, ফাতেমা তাহলে আমি চলে যাব। আমি কি চলে যাব? ফাতেমা বললেন, বাবা কি জন্য আইছেন, কেন চলে যাবেন? নবী বললেন, ফাতেমা তোকে একটা খোঁজ খবরই দেওয়ার জন্য আমি আইছি। জোরে কান সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, যার দুনিয়াতে কোনো শান্তি নেই তার আবার কি খোঁজ খবরই বাবা? রাসূল বললেন, ফাতেমা আল্লাহ পাক আমাকে জানাইছে আল্লাহ তোকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিবে। সাইদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ যোহরা। আপনারা বলেন তো, দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আর আখেরাত চিরস্থায়ী। এখন ফাতেমাকে আল্লাহ আখেরাতের জীবনে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সামান্য 2 দিনের দুনিয়া। একটা গানের মধ্যে আছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। চলতে পথে 2 দিন। জোরে কোন কয়দিন? এই যে রুহের জগৎ থেকে এসেছি আবার যাচ্ছি, এই যাওয়া আসার মধ্যে দুনিয়ার জীবন হলো 2 দিন। মাত্র 2 দিনের দুনিয়ার জন্য আখিরাতকে নষ্ট করা যাবে না। আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ফাতেমা একটু কষ্টের মধ্যে খোঁজ খবরই পাচ্ছে।
যে ক্ষণস্থায়ী জীবনে ফাতেমার কষ্ট হলে কি হবে, আখিরাতের জীবনে আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তাকায় দেখে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা আমি তোমার হাসি দেখে খুশি হয়ে গেলাম, কিন্তু আর একটা খবর যে আমার কাছে আছে, আর একটা খবর আমার কাছে আছে। ফাতেমা বললেন, বাবা সেটা আবার কি খবর? বলে, আমার মনে হয় সেটা তোমার জন্যে খোঁজ খবর নাও হতে পারে। থাক, দরকার নেই। ফাতেমা বলতেছে, বাবা খোঁজ খবরই যখন দিলেন তাহলে দুঃখের খবর কি? বলে, দুঃখের খবর না, আর একটা খবর হলো আল্লাহ তোমাকে জান্নাতে এনে নেত্রী বানালে কি হবে, আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। যেই মাত্র বলেছে আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা হাওমাও করে কান্না শুরু করে দিলেন। ও বাবা, এই খবর কেন দিলেন? আল্লাহ আমাকে জান্নাতের নেত্রী বানাবে, আর আমার আগে একজন মেয়ে জান্নাতে যাবে। এমন কি আমল করেছে যে আমল করার কারণে সেই মেয়েটা আমার আগে জান্নাতে যাবে? বাবা, সেই মেয়েটার পরিচয় কি? মেয়েটার বাড়ি কোন জায়গায়? রাসূল বলেন, ওই যে একটা জঙ্গল দেখতেছো ফাতেমা, দেখো সামনের দিকে, ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুবড়ি বাড়ি। ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বললেন, ফাতেমা সুবহানাল্লাহ বলবে? ফাতেমা বললেন, বাবা সাধারণ একটা কাঠুরিয়ার বউ জামিলা, আমি হলাম নবীর মেয়ে ফাতেমা, আমি হলাম নবীর মেয়ে ফাতেমা, হাসান হোসেনের মা ফাতেমা, আলীর বউ ফাতেমা। সুবহানাল্লাহ কন না কেন? আপনারা দেখেন তো ফাতেমা কোন দিক দিয়ে কমজোরি। ফাতেমার মা হচ্ছে মক্কার সবচেয়ে ধনবতী রমণী ছিল, ইসলামের সর্বোত্তম ঈমান গ্রহণ করেছে, নাম হলো খাদিজাতুল কুবরা। জোরে কান সুবহানাল্লাহ। মায়ের দিক দিয়ে ফাতেমা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, বাপের দিক দিয়ে ফাতেমা যার বাবা হলো বিশ্ব নবী। জোরে কান সুবহানাল্লাহ। যার দুইটা সন্তান হলো সাইয়্যিদুশ শাবাবি আহলুল জান্নাত, জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেন, যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব হযরত আলী, আর সাধারণ একটা কাঠুরার বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে। এমন কি আমল করে? রাসূল বলে, ফাতেমা কি আমল করে আমি তোমাকে বলতে পারবো না, জানতে যদি চাও তাহলে তুমি তদন্ত করে জানতে পারবা। ফাতেমা চিন্তা করতেছে, জান্নাতি নারীদের নেত্রী হব, সবার আগেও জান্নাতে যাব, যেমন করেই হোক। ওই কাঠুরের বউ কি আমল করে আমাকে জানা, আমল করা লাগবে। খালি জানবে না, সামিনা ওয়াতাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা এখানে বসে আছেন, আপনারা খালি ওয়াজ শুনবেন না এইটা গ্রহণ করবেন? এটা গ্রহণ করা লাগবে বাজান। পরের দিন ফাতেমা চুপি চুপি ওই কাঠুরের বউ জামিলার বাড়ির দিকে রওনা দিলেন। আসরের নামাজের পর চুপি চুপি ফাতেমা জামিলার বাড়ি রওনা দিলেন। দরজায় গিয়ে বললেন, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার সঙ্গে একটু দেখা করবার চাই। যেই বলছে নবীর মেয়ে ফাতেমা, সঙ্গে সঙ্গে জামিলা দরজাতে এসে ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে। ফাতেমা বলে, জামিলা কান্দ কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু নবীর মেয়েকে দেখবার চাই। আমার সারা জীবনের সাধনা একটা বার নবীর মেয়েকে দেখতে চাই। ফাতেমা বলতেছে, তাহলে কান্দার কি দরকার? আমি তোমার দরজায় দরজা খুলি তো আমার সঙ্গে দেখা হবে। জামিলা বলতেছে, এই জন্যই কাঁদতেছি, কারণ আমি দরজা কেমনে খুলবো? আমার স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্যে দরজা খুলতে আমি জামিলা বড় ভয় পাই। আল্লাহু আকবার। এই সময় আমার স্বামী বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই। মায়েরা শোনেন, একটা মেয়ে মানুষের দরজা এসে স্বামীর হুকুম ছাড়া দরজা খুলতে ভয় পায়। আর আজকে আমাদের মায়েরা স্বামী বুড়াঙ্গুল দেখায়। তোরে কোন কথা ঠিক কিনা? ও আর শুনে কাম হবে? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউরে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। সুবহানাল্লাহ কর না কেন?
এখনকার মেয়েরা স্বামী খুব একটা গুরুত্ব দেয়। আজকের মতো আপনি ফেরত যান। ফাতেমা বলতেছে জামিলা, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল এই সময় আসা মাত্রই আমি দরজা খুলে দিব, কারণ স্বামী কাঠ বিক্রি করে যখন বাড়িতে আসবে স্বামীর কাছ থেকে আপনার জন্য দরজা খোলার আগাম অনুমতি আমি নিয়ে রাখবো। ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য যে মেয়ে দরজা খোলে না, আর বাড়ির মধ্যে আমার ঢোকাই লাগবে। এমন কি আমল করে যেমন দেখার জন্য বাড়িতে আমার ঢুকতে হবে। ফাতেমা বললেন, জামিলা অবশ্যই আগামীকাল এই সময় আমি আবার আসবো ইনশা। ফাতেমা চলে গেলেন। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে। এমন সময় ছোট্ট একটা বাচ্চা ফাতেমার সামনে দাঁড়ায় বলতেছে, মা গতকাল বিকেলবেলা আপনাকে খুঁজা খুঁজা পাই নাই, আজকেও বিকেলবেলা চোরের মতন কোথায় যান? মা আপনি যেখানেই যান না কেন আমি আপনার সঙ্গে যাব। ফাতেমা চমকে গেলেন। হাসান যদি হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু হোসেনকে বুঝান যাবে না। রাসূল বলেছেন, ফাতেমা আমি আমার চাইতেও হোসেনকে বেশি ভালোবাসি, কারণ হোসাইন একটু জেদি। জোরে কার না সুবহানাল্লাহ। ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যতদিন দুনিয়াতে থাকবি হাসান হোসেনকে একটু দেখে শুনে রাখবি মা। তবে একটা কথা খেয়াল রাখবি, হোসাইন একটু জেদি। আল্লাহর নবী বলেছেন, হোসেন একটু জেদি হওয়ার কারণে ফাতেমা কি করবেন, ওই হোসেনকে সঙ্গে করে বিকালবেলায় জামিলার বাড়ির দরজার দিকে রওনা দিয়েছেন। যেই দরজার কাছে গেছে এমন সময় হোসেন বলতেছে, মা একটা ভাঙ্গা বাড়ির দরজার গতকাল আপনি আইছিলেন, আপনাদের গতকাল বিকেলবেলা খুঁজে পাইনি, তাহলে গতকাল আপনি আইছিলেন, আজও আইছেন এই ভাঙ্গা বাড়ির দরজায়। এই বাড়িতে এমন কি আছে যেই বাড়ির দরজায় আমার মা বারবার আসতেছে? সোনাল্লাহ কন্যা। হোসাইনের ধারণা যে আমার মা কেন যাবে, আমার মায়ের কাছে সবাই আসবে, কারণ যে সন্তান মাকে ভালোবাসে সে কোনোদিনও চায় না মা কারোর কাছে যাক, বরং মায়ের কাছে সবাই আসবে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? এমন সময় ফাতেমা দরজা দিয়ে বলে, জামিলা জামিলা দরজা কি খুলবা না? জামিলা বলতেছে 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দেব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে। ওই বাচ্চারে নিয়ে যদি আপনি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনাকে ফেরত যাওয়া লাগবে, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিয়েছে। আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন, আসে দরজা খুলবো, সে হুকুম তো আমার স্বামী দেয়নি। তাহলে আপনি আজকের মতো ফেরত যান। যেই বলছে আজকের মতো ফেরত যান, হোসেন চিল্লায় বলতেছে, মা এরকম একটা বেদব মেয়ে যে আমি আসি বলে দরজা খোলে না, এই বেদব মেয়ের কাছে তুমি কেন আইছো? সঙ্গে সঙ্গে ফাতেমা সন্তানকে বুকে নিয়ে কান্দের, বলে, পাগল তুই যারে খারাপ বলতেছিস, তুই যারে বেদব বলতেছিস, তোর নানা কইছে ওই মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে। যেই বলছে তোমার নানা কইছে, সঙ্গে সঙ্গে হোসেন স্থির। এতক্ষণ ছিল অস্থির, এখন হয়ে গেছে স্থির। চোখ দিয়ে পানি বের করে কান্দের, বলে, মা এই কথা যদি আমার নানা বলে থাকে তাহলে আসল জায়গায় যাইতে হবে, নকল জায়গায় ঘুরে কোনো লাভ নাই। আসল জায়গা হলো আল্লাহর নবী। দরকার আসল জায়গায় কি? সবাই কি গান গায়? মনে হে বড় আশা ছিল আমি, কেন জানেন না? গান জানেন না? মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গানটা প্রথম যখন আব্দুল আলিম গাইল তখন দিনাজপুরের লোকজন বলল, আব্দুল আলিম ভাই আপনি গানটা ভুল গাচ্ছেন, গানটা গাইতে হবে মনে হে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়া শুধু মদিনায় যাবার চান। আব্দুল আলিম কইল, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আল্লাহকে পাওয়ার চায় নবী ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই। আপনাকে যদি ইত্তেবা করে আমি আল্লাহ তাকে মহাব্বত করব। আব্দুল আলিম কইল, রে দুনিয়ার মুসলমান শোনো, ওই মদিনার মানুষটাকে যদি হাত করতে পারো, মদিনার মানুষটার আদর্শ যদি গ্রহণ করো, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। এখন আপনারা বলেন, মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি?
কথা কয় না। যারা বলতেছেন না তারা কি চিন্তা আছেন যে কোনটা কয়া কোনটা ছাড়ি নাকি? এক বাক্যে সবাই বলেন, মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? শুধু মদিনার দাম মক্কার সাথে তুলনা করলে হবে না, আল্লাহর আরশের চাইতো মদিনার রওজার দাম আল্লাহর কাছে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি মনে করতেছেন ভাইরে? নবী যখন হিজরত করে মদিনাত গেছিল, মক্কা বিজয়ের দিনে কাবা ঘর খুলে দেখে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি। যে মক্কার যাওয়ার চাচ্ছেন সেই মক্কার কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ঢুকালো। রাসূল বলতেছেন, আল্লাহর ঘরের কাছে আল্লাহওয়ালারা না থাকলে মূর্তি তো ঢুকবি। ঘর কার? হেফাজত করবি কে? আল্লাহ। মুয়াজ্জিন একদিন খালি ঈশার নামাজ পড়ে তালা না দিয়ে বাড়ির যাক, সকালে এসে দেখে মাইক নাই। আপনারা বলেন তো, প্রত্যেকটা মুসল্লি দোষ দিবি কার? আল্লাহর না মুয়াজ্জিনের? তা আল্লাহর ঘরে আল্লাহ হেফাজত করবি, তো মুয়াজ্জিনের দোষ দিবেন কেন? রাসূল আছে যেখানে, ইসলাম থাকবে সেখানে। ধরে এখন কথা ঠিক কিনা? আমাদের কাছে যদি রাসূল না থাকে, আমাদের মধ্যে ইসলাম থাকবে না। এই জন্যে আমাদের প্রত্যেকটা মুসলমানের কলিজায় আল্লাহ রাসূলের মহাব্বত রাখার দরকার আছে না নাই? ধরে কেন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন মাকে বলতে দে, মা, এই নকল জায়গায় ঘুরে লাভ হবে না। জানবার যদি চাও কোন আমলের কারণে ওই কাঠুরার বউ তোমার, জানবার যদি চাও তাহলে আসল জায়গা। জোরে কোন কি জায়গা? মায়ের হাতটা ধরে টেনে টেনে নিয়ে গেছে আল্লাহর নবীর কাছে। নবী যেখানে বসে আছে নবীর কাছে হাজির। ফাতেমা বলতেছে, বাবা, আমার কোনো দোষ নাই। আমি প্রথম দিন গেছি, স্বামী বাড়িতে নাই দেখে দরজা খোলেনি। দ্বিতীয় দিন গেছি, এই হোসাইন সাথে থাকার কারণে দরজা খোলেনি। দরকার হলে আরো 10 বার যাব। আরো কয়বার যাব? 10 বার যাব। কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে এটা আমি জানবো, আমল করব। কিন্তু এই হোসাইন সর্বনাশ করছে। এই হোসাইন আমার হাত ধরে আপনার কাছে নিয়ে আইছে, আমার কিন্তু কোনো দোষ নাই। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ছাইড়া দিয়ে এক দৌড়ে গিয়ে নবীর হাত চেপে ধরে বলে, না না, আমার মারে তুমি চিনো না। যদি আমার মারে চিনতা তাহলে কাটুরার বইয়ের দরজায় আমার মারে দেওয়ার দিতা না। সনল্লা কন্যা খান, আমার মারে তুমি চিনো না? না না, তুমি বলো তো, তোমার মার দাম বেশি না আমার মায়ের দাম বেশি? না না, তুমি আমার মারে চিনো না তো। তুমি যদি আমার মারে চিনতা তাহলে সাধারণ একটা কাঠুরার বইয়ের দরজায় আমার মারে তুমি পাঠাতে না। রাসূল বলতেছে, আমি তো পাঠাইনি। আমি বলছি তুমি জান্নাতি নারীদের নেত্রী, কিন্তু কাঠুরের বউ তোমার আগে জান্নাতে যাবে। কেন আগে যাবে এটা জানার জন্য তোর মাই যাচ্ছে 2 দিন হলে, আমি তো পাঠাইনি। হোসেন বলতেছে, না, কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে আমি পাইছি, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে গান আল্লাহু আকবার। আগে সর্বোত্তম কে জানে? আল্লাহ জানে। আল্লাহ দুনিয়াতে সর্বোত্তম কাকে জানায়? নবীকে জানায়। জোরে গান কাকে জানায়? কথা কর না কেন? ও যে একটা ভণ্ডরা গজল গায় না, আল্লাহর ঘর নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া। এটা সত্যি কথা। আল্লাহর ধন নবীরে দিয়ে, আল্লাহ তো গায়েবে আছে। আল্লাহ কি গায়েব না প্রকাশ্য? গায়েব। তাহলে ঠিকই আছে। আল্লাহর ধন নবীরে দিয়ে, আল্লাহ আছে গায়েব হইয়া। কিন্তু এরপরে যে কথা কইছে, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, এই কথাটা হলো ভণ্ডামি কথা। নবীর ধন শুধু খাজা নেয় নাই, নবীর ধন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম বান্দা যারা হবে তারা সবাই নবীর ধন পেয়ে যাবে। জোরে কোন কথা ঠিক? এক খাজানা পৃথিবীর সমস্ত আলেমকে লক্ষ্য করে রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। বাপের সম্পত্তি বেটা যেরকম ওয়ারিস মোতাবেক পায়, নবীর ধন আলেমেরা ওয়ারিস মোতাবেক পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন না কেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার মায়ের একটু মনোযোগ দিবেন। মা যে 6টা প্রশ্ন করেছে নাস্তিকেরা,
উত্তর দিবার পারলে তারা মুসলমান হবে, আর না দিবার পারলে তারা গোটা বিশ্বে প্রচার করবে ইসলাম হলো একটা ভুয়া ধর্ম। উত্তর দিয়েছে 13 বছরের একটা কোরআনের হাফেজ, জোরে গান সুবহানাল্লাহ। কীভাবে উত্তর দিল আমরা শুনবো কি শুনবো না? জোরে গান শুনবেন না? তবে মা বোনদের ধৈর্য কম, এই জন্য মা বোনদের একটু আগে ওয়াজ করে শোনাইতেছি, মার একটা শোনেন। হোসাইন দৌড়ে গিয়ে নানার হাতটা চাইপা ধরে বলে, নানা কোন আমলের কারণে ওই কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়বো না। এমনভাবে নানার হাত ধরছে, নবীর হাত কিন্তু ধরেনি, ধরছে নানার হাত। আপনার বলেন তো হোসাইনের কাছে আমাদের নবী কি নবী না নানা? আল্লাহ রাসূল বলে হাসান হোসাইন আমাকে নবী জানার আগেই আমি দুনিয়ার থেকে বিদায় নেব। মানে ওরা দুই ভাই আমাকে নবী জানার আগে, আমি যে নবী আর জানি না, এরা জানে আমি নানা। এই জন্য শেষ রাত গেলে পিঠের উপর লাভ দিয়ে চলে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, বুঝছেন না? নবী জানলে কোনদিন পিঠে চড়ে না? না। এমনভাবে নবীর হাত ধরে বলতেছে কোন আমলের কারণে ওই কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে, না বলা পর্যন্ত আমি হাত ছাড়বো না। এমন সময় নবী ডাক দিলেন, আলী, আলী রে। হযরত আলী দৌড়ে এসে বলতেছে, আমারে ডাকতেছেন কেন? দেখ তোর বেটা যেভাবে আমার হাত ধরছে, আমি না বললে নাকি হাতই ছাড়বে না। আলী বলতেছে, এই হোসেন, এই নানার হাত ছাড়িয়ে দে। হোসেন বলতেছে, আব্বা আপনি জানেন কি অকাম করছে? আপনি তো জানেন না, আমার নানা কইছে একটা কাঠুরের বউ নাকি আমার মায়ের আগে জান্নাতে যাবে। তো কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা নানা বললি তো আমার মা কাঠুরের বাড়ি যাওয়া লাগে না। এই জন্যই নানার হাত ধরেছি, নানা বলুক তারপরে হাত ছাড়বো। আলী বলতেছেন, জোরে হাত ধর, জোরে হাত ধর, হাত ধরে ছাড়িস না। কারণ কে আগে জান্নাতে যাবে এটা বলতে গেলে মরদ মানুষকে বললে কোনো সমস্যা নাই, কিন্তু মেয়ে মানুষকে বললেই তো বিপদ। আপনারা বলেন তো, আল্লাহ রাসূল কিন্তু 10 জনের নাম ঘোষণা করছেন এভাবে, আবু বকর, আমার দিকে তাকান, আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আওফ, জুবাইর, তালহা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু সাঈদ, উবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলো আশারে মুবাশশারা। সুবহানাল্লাহ খান। আল্লাহ নবী কি একসাথে 10 জনের কথা কইছে না একে একে? তো এখন ওমর যদি কয় যে আবু বকর খানি 1 নম্বর হবি, আমি 1 নম্বর হলে কি হয়? মরদ মানুষের কথা হলো জান্নাত পালি হলো, জোরে খান কথা ঠিক কি না? আগে কি আর পরে কি রে? জান্নাত পাওয়াটাই হলো আসল। আপনাকে যদি আল্লাহ বলে যে 1 কোটির পরে তোকে জান্নাত দেবো, আমাদের অসুবিধা আছে? দেন, আল্লাহ যখন দিবেন দেন, খালি জান্নাত পালি হলো, কখন দিবেন আগে পাশে কি দরকার? সুবহানাল্লাহ বলেন। এমন সময় নবী বলেন, আলী রে আজকে তোকে বলার হুকুম দিলাম, বলে দে কোন আমলের কারণে কাঠুরের বউ ফাতেমার আগে জান্নাতে যাবে। আলী বলতে, হুজুর আপনি কিন্তু আমাকে নিষেধ করেছিলেন। রাসূল বললেন, আজকে যেভাবে হোসেন আমার হাত ধরেছে আমি বাধ্য হয়ে তোকে বলার হুকুম দিলাম। ফাতেমা দৌড়ে গিয়ে বলে, স্বামী কোন আমলের কারণে কাঠুরের বউ আমার আগে জান্নাতে যাবে এটা কি আপনি জানেন? বলে, অনেক আগেই জানি। তাহলে আমাকে বলেন নাই কেন? আজকে নবী বলার পরে সেই বিপদ, আমি বললে তো আরো বিপদ। ফাতেমা বলতেছে, জানেন তাহলে একটু বলেন। আলী বলতেছেন, ফাতেমা তাহলে তোমাকে একটু ধৈর্য ধারণ করা লাগবে, কারণ এক মেয়ের সামনে আর এক মেয়ের প্রশংসা করলে মেয়েরা অধৈর্য হয়ে যায়। করছেন কোনোদিন? আমি একদিন বইয়ের সামনে আমি বেহেশতের হুরের প্রশংসা করতেছি, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে আল্লাহ আমাকে হুর দিবে, হুরের নাকের সাইজ এরকম, হুরের চোখের সাইজ এরকম, হুরের ভুরু হবে এরকম। এরকম যখন হুরের প্রশংসা করতেছি, কিছুক্ষণ পর দেখে আমার বউ বালুস বগলের তলে নিয়ে বলতেছে যাই। আমি বললাম, কোথায় যাবেন? হুর নিয়ে থাকেন, আমার কি দরকার? আমি আপনার খেদমত করি, আপনার গরম ভাত আন্দা দেই, গরম তরকারি সামনে দেই, আর বইয়ের কাছে হুরের গল্প করেন। আমি সেই দিন বুঝলাম মেয়ে মানুষের এত হিংসা, এদের সামনে হুরের গল্প করার উপায় নাই। জোরে কান কথা ঠিক কিনা? আলী বলতেছেন, ফাতেমা একটু ধৈর্য ধরা লাগবে।
ফাতেমা বলতেছে অবশ্যই ধৈর্য ধারণ করলাম। এবার আলী বলতেছে ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় ঘরের ভিতরে আমার সামনে দাঁড়িয়ে তুমি কাঁদতেছিলে? আমি বললাম ফাতেমা কি জন্য কান্দো? তুমি বললে হাসান হোসেন না খেয়ে ঘুমিয়ে গেছে, ঘুম থেকে চেতন পাইলে আমার দুইটা সন্তান খাবার চাবে। আমি জানি আপনার কাছে কোনো টাকা নাই, আমাদের বাড়িতেও কোনো খাবার নাই। আলী বললেন ফাতেমা এই কথা বলে তুমি একটা ওড়না আমার হাতে দিয়া বললা স্বামী গো এই ওড়নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আপনি বাজার থেকে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসেন। আলী বলেন ফাতেমা তোমার ওড়নাটা আমার জামার পকেটের মধ্যে ঢুকাইলাম, ওড়নাটা জামার পকেটের মধ্যে ঢুকাইয়া আমি গোটা বাজার ঘুরতেছি। আমার মন খালি বারবার বলতেছে আলী রে ওড়না বিক্রি করতে চাস তাহলে ওড়না বের করে যখন বিক্রি করবি আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে এটা কার ওড়না, যদি বলিস আমার বইয়ের ওড়না তাহলে খরিদ্দার মনে করবে যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী। আলী বলে ফাতেমা আমি তোমার ওড়না নিয়ে গোটা বাজারের মধ্যে ঘুরতেছিলাম কিন্তু ওড়নাটা বের করে বিক্রি করার সাহস পাচ্ছিলাম না। এমন সময় এক খরিদ্দার আমার সামনে এসে বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, দুনিয়ার কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া আমার পকেটে তোমার ওড়না এটা দুনিয়ার কেউ জানে না, কিন্তু একটা খরিদ্দার যখন বলতেছে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন, আমি পকেট থেকে ওড়না বের করলাম। ওই খরিদ্দার অন্যদিকে তাকায় থাকলো আর তার ব্যাগটা আমার সামনে ফাঁক করে ধরলো। ওই ব্যাগের মধ্যে ওড়না যখন ঢুকাই গেলাম আমি খেয়াল করে দেখলাম যে খরিদ্দার ওড়না কিনলো ওই খরিদ্দার একটা বারো ওড়নার দিকে তাকাইলো না, ওই ব্যাগের মাথাটা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে খরিদ্দার কোথাও যেন অদৃশ্য হয়ে গেল। আলী বলে ফাতেমা ওই তোমার ওড়না বিক্রি করা 6টা দিরহাম নিয়ে আমি খাবার দোকানে গেলাম। দোকানদার খুব তড়ি ঘড়ি করে 6 দিরহামের যে খাবার হয় সেই খাবারটা আমারে দিয়ে দাও। আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলেই খাবার বায়না ধরবে। দোকানদার তড়ি ঘড়ি করে 6টা দিরহামের এক টোপলা খাবার যেই মাত্র আমার হাতে দিবে আমি পকেট থেকে 6টা দিরহাম দোকানদারকে দিব। এমন সময় এক ফকির এসে আমার সালাম দেয় বলে আলী ভাই আজকে 3 দিন হলে আমাদের বাড়িতে কোনো খাবার নাই, আলী রে যদি পারো আল্লাহর হস্তে আমাকে একটু সাহায্য করো। আলী বলে ফাতেমা আমার এত রাগ হয়ে গেল, ওড়না বিক্রি করা 6টা দিরহাম দিয়া খাবার টুপলা নিবার যাব আর এমন সময় ফকির যখন আমার কাছে সাইল করে আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। আলী বলে ফাতেমা শুধুমাত্র আল্লাহর কোরআনকে দাম দিতে গিয়ে আমি ফকিরকে 1টা দিরহাম দান করব আর 5টা দিরহামের খাবার নিয়ে বাড়িতে আসবো, এই মনে করে ফকিরকে যখন 6টা দিরহামের 1টা দিরহাম দিবার চাই এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে দাঁড়িয়ে বলতেছেন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী ফকিরকে 1টা দিরহাম যদি দান করিস আল্লাহ তোকে 10 দিরহাম দেবে, তুই যদি ফকিরকে 2টা দিরহাম দেস আল্লাহ তোকে 20টা দিরহাম দেবে। আলী রে ফকিরকে যদি 6টা দিরহাম দান করো আল্লাহ তোমাকে 60টা দিরহাম দুনিয়াতে ফেরত দেবে। আলী বলে ফাতেমা শুধুমাত্র আল্লাহর কোরআনকে দাম দিতে গিয়া আমি ফকিরকে 6টা দিরহাম দান করে দিলাম। ফকির 6টা দিরহাম নিয়ে হাসতে হাসতে যখন চলে গেল এমন সময় দোকানদার বলতে আলী ভাই এই যে খাবার টোপলা করলাম আপনি না বললেন হাসান হোসেন না খাইয়া ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পারি খাবার চাবে, তাহলে এখন টোপলার খবর কি? আলী বলতেছে দোকানদার 1 টোপলা নিয়ে হবে না, আমাকে 2 বস্তা খাবার প্যাকেট করো। আলী বলে ফাতেমা দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম, হঠাৎ দেখে একটা ব্যক্তি উট নিয়ে বাজারের দিকে আসতেছে। আমার সালাম দিয়ে বলে আলী ভাই অযথা বাজারে ঘুরে লাভটা কি, উটটা কিনে নেন। আমি বললাম ভাইজান 1টা পয়সা আমার পকেটে নাই, আমি উটটা কেমনে নিব? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, সেটাও কি পারবেন না? আলী বলে ফাতেমা জীবনে এত বড় সুযোগ আমি কোনোদিন পাই নাই, 100 দিরহামে বাগিতে উটটা কিনে নিয়ে যেই মাত্র বাজারে গেলাম চারিদিক থেকে খরিদ্দার এসে আমাকে ঘিরে ধরে বলল আলী ভাই
উটটার দাম কত নেবেন? আলী বলতেছে আমি চাইবো না, এতগুলো খরিদ্দারের কাছে আমি দাম চাইবো না, তোমাদের মধ্যে কেউ যদি বলো তাহলে বলতে পারো। এক খরিদ্দার কানে কানে বলতেছে 160 দিরহাম দিয়া দিলাম। আলী বলে ফাতেমা, উটওয়ালাকে 100 দিরহাম পরিশোধ করার পরে 60টা দিরহাম নিয়ে দোকানে আইলাম। দোকানদারকে বললাম ভাই খবর কি? বলে আপনার কথা মতো 2 বস্তা খাবার প্যাকেট করেছি। বলে 2 বস্তার দাম কত? বলে 60টা দিরহাম দিলেই চলবে। আলী বলে ফাতেমা, 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার আমার কাঁধে করে নিয়ে আমি বাড়ির দরজায়, তোমার কি মনে আছে আমাকে দেখার সঙ্গে সঙ্গেই তুমি দরজা বন্ধ করে দিলে? আমাকে দেখার সঙ্গে সঙ্গে তুমি দরজা বন্ধ করে দিলে। আমি 2 বস্তা কাঁধে নিয়ে কান্না শুরু করে বললাম ফাতেমা বড় কষ্ট লাগতেছে, দরজা খোলো। তুমি রাগ করে বললাম দরজা খোলা যাবে না, কারণ অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে। 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ 2 বস্তা খাবার কথা না বলবেন কোথায় পাইলেন, ততক্ষণ আমি ফাতেমা দরজা খুলবো না। আলী বললেন ফাতেমা দরজা খোলো, দরজা খোলার পরেই তোমাকে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছেন ফাতেমাকে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। বারবার যখন ফাতেমা জিদ করে আলীও জিদ করতেছে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ মানুষ নারীদের উপরে থাকতে হবে। জোরে কারণ সুবহানাল্লাহ। আলীর মনের মধ্যে জেদ শুরু হলো, যতক্ষণ পর্যন্ত ফাতেমা দরজা খুলবে না খবরদার কি কারণে 2 বস্তা খাবার হয়েছে অবশ্যই বলবি না। ফাতেমা যখন জিদ করলো যে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় দূর 1 টোপলা খাবার হবে, 2 বস্তা যতক্ষণ কোথায় পাইলো না বললো আমি দরজা খুলবো। আমি নবীর বেটি, আমি খুলবো না। আলী বলতেছে আমি নবীর জামাই, বলবো। ইতিমধ্যে কোরআন বলতেছে পুরুষ মানুষ নারীদের উপরে থাকবে। আলী বলতেছেন ফাতেমা তুমি যখন দরজা খোলো না, আমি তখন রাগ করে 2 বস্তা খাবার নিয়ে আল্লাহ নবীর দরবারে, যেই মাত্র নবীর দরবারে নবী তখন আমার বসেছিলেন, নবী দৌড়ে এসে আমার কাঁধ থেকে 2 বস্তা নিজেই নামায় নিয়ে আমার কপালে একটা চুমা দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। আলীর মুখে কোনো হাসি নাই। নবী বলতেছে কে রে আলী, তোর কাঁধ থেকে 2 বস্তা আমি নামাই নিলাম, তোর কপালে চুমু দিলাম, তুই হাসিস না কেন? বলে না হাসার কারণ হলো আপনার মেয়ে। আপনি কত ভালো যে আমি আসা মাত্র আমার কাঁধ থেকে 2 বস্তা নামায় দিয়ে আমার কপালে চুমা দিলেন, আর ঘন্টার পর ঘন্টা এই 2 বস্তা কাঁধে নিয়ে আমি দরজা দাঁড়িয়েছিলাম। খালি বলতেছে 2 বস্তা কোথায় পাইলেন, না বলা পর্যন্ত দরজা খুলবো না। অন্য বিক্রির কর টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, 2 বস্তা কোথায় পাইলেন? আমিও বললাম বলবো গো, খালি দরজা খুলে দাও। দরজা খুলে দিলেই বলবো। আপনার মেয়ে দরজা খুললো না, আমিও বলবো না। তাহলে আপনি কত ভালো আর আপনার মেয়ে আমার জন্য দরজা খুললো না। নবী চোখের পানি বের করবে আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? আলী বলতেছে না হুজুর, দরজা খুললে আবার কেন আসবো? রাসূল বলে আলী রে, আমার মেয়ে ফাতেমা দরজা না খোলার কারণ হলো তুমি কি বলতে পারো কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে? আলী তুমি কি বলতে পারো কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে? তুমি কি বলতে পারো কে তোমার কাছে উট বিক্রি করলো, আবার কে খরিদ্দার হয়ে উট কিনে নিল? আলী বলতে হুজুর আমি কিছুই জানি না। রাসূল বলতেছেন আমি জানি। সুবহানাল্লাহ। আমি জানি, এই কারণে আমার মেয়ে তোমার কাছে পাঠাইছে, কারণ তোমাকে জানতে হবে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, ইলমের শহর যদি নবী হয় আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন, কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনলো? আলী রে, তুমি কি বলতে পারো? কয় না হুজুর। কে তোমার কাছে ভিক্ষা নিল তুমি কি জানো? বলে না। কে তোমার কাছে উট বিক্রি করলো তুমি কি তাকে চিনো? কয় না। কে তোমার কাছে উট কিনে নিল তুমি কি জানো? বলে না। তাহলে শোনো, আমার মেয়ে ফাতেমা হলো পর্দানিশী। একটা পর্দানিশীর ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনতে পারে না। পর্দানিশী নারীকে আমার আল্লাহ বড় ভালোবাসে। ধরে কর না সুবহানাল্লাহ। পর্দানিশী নারীকে কে ভালোবাসে? এ মায়েরা, যারা পর্দার অন্তরালে বসে বসে শুনতেছেন, আগামীকাল থেকে আপনারা এমনভাবে পর্দার মধ্যে ঢুকে যাবেন, এই
লালুয়া গ্রামের কোনো মরদ মানুষ যেন আপনাদেরকে দেখবার না পায়। হাসতেছেন কেন? হাসতে হবে। আপনারা বলেন তো, মেয়েরা যদি পর্দা না করে এ দোষ কি মেয়েদের না স্বামীর? সবাই জোরে কন, দোষ কার? হ্যাঁ, স্বামীর দোষ। আল্লাহ রাসূল বলেছেন, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহারা বললেন দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বললেন ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনাদের বউ যতদিন মেয়েকে বিয়ে দেননি, মেয়ে বেটা যদি মালয়েশিয়া যায় বউ থুয়া, তাহলে ওই বেটার বউ আপনার অধীনে থাকলেও তাদেরকে আপনি পর্দার মধ্যে থাকার ব্যবস্থা করা লাগবে। জোরে কথা কন না কেন ভাইজান? আমার মায়েরা পর্দায় থাকলে কি লাভ? কিছুক্ষণ পরে আমি আপনাদের শোনাবো, মা একটু ধৈর্য নিয়ে কথাগুলো শোনেন। রাসূল বলে, আলী রে, ফাতেমার ওন্না কিনেছে আমার আল্লাহ। একটা ফেরেশতাকে মানুষের রূপে পাঠাইয়া সেই ফেরেশতার হাতে 6টা দিরহাম দিয়া ফাতেমার ওন্না কিনে আমার আল্লাহ তাআলা এখন জান্নাতের ভিতরে যত্ন করে রাইখা দিয়েছে। রাসূল বলে, আলী, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে এই ফকিরকে তুমি চিনো? বলে না। বলে, যেই ফেরেশতা খরিদ্দার হয়ে তোমার কাছে ওন্না কিনে তোমাকে 6টা দিরহাম দিয়ে গেল, ওই ফেরেশতাকে আল্লাহ বলতেছে, ফেরেশতা যা যা ফকির হইয়া আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আয়, আলীর কাছ থেকে 6টা দিরহাম ফেরত নিয়ে আয়। ফেরেশতা বলে, আল্লাহ, আলী তার সন্তানকে খাওয়াবে, এই জন্য মায়ের ওন্না বিক্রি করে এখন সন্তানদেরকে খাওয়াবে, খাবার কিনতেছে। আর এই সময় আপনি আবার 6 দিরহাম যদি ফেরত নিয়ে আসেন, আল্লাহ বলতেছে, ফেরেশতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আমি আল্লাহ আজকে আলীকে পরীক্ষা করব। আলীর কাছে সন্তানের দাম বেশি না আল্লাহর কোরআন? সুবহানাল্লাহ। আপনাদের কাছে কার দাম বেশি, সন্তানের না কোরআনের? বুঝাই শোনা কন। তাহলে সন্তানক প্রাইমারি পাঠিয়ে দিচ্ছেন কি? কোরআনের যদি দাম হয় বেশি, তাহলে আপনার সন্তানকে কি শিক্ষা দিবেন? আকডম বাগডম ঘোলাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি গেল কমলা ফুলি টিয়াটা সূর্য মামার বিয়াটা। আপনার বলেন তো, সত্যি করে বলেন, এর মধ্যে একটা কথা সত্যি আছে? কথা কন না করে ভাই, সত্যি আছে? তারপরে আবার বলবে, আইরে আইটি নায়ে ভরা দিয়ে নালে গেল বোয়াল মাছে, তাই না দেখা ভোদর নাচে। আপনারা কন এর মধ্যে একটা কথা সত্যি আছে? একটাও নাই। এখন চিন্তা করেন, কোরআনের দাম যদি বেশি হয়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তির চাইতে সম্মানিত আমি কেউ হবে না যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেয়। এই যে আপনারা মাদ্রাসা করতেছেন, এই মাদ্রাসা হলো কোরআন শিক্ষার ব্যবস্থা। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? আমার আগে দ্বিতীয় বক্তা আদায় করেছে, না আদায় করব না, তবে কথাগুলো আপনাদের বোঝানোর জন্য বলতেছি। এরা এখনো হাফেজি মাদ্রাসা খোলে নাই। একটা হাফেজ কিন্তু উত্তর দিয়েছে 13 বছর বয়স। জোরে বলেন, কয় বছর বয়স? মনে আছে না ভুলে গেছেন? বাদান আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা
أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله সকলেই জবান খুলে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই, অলসতাও করা যাবে না। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে আল্লাহর জিকির। রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় জবানে যদি এই কলেমা জারি থাকে, শুধু জবানে কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই মাইকের সাউন্ড এরকম করতেছে কেন, ভম ভম করতেছে কেন? মাইকের সাউন্ড ক্লিয়ার করো। এই জিকিরকে বলা হয় আফজালুজ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি, পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লালুয়া দারুস সুন্নাহ কওমি এবং নুরানি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। হচ্ছে না, মাইকের সাউন্ড হচ্ছে না, সাউন্ডটা চ্যানচ্যান করতে, সাউন্ডটা টাবা সাউন্ড দাও, জনগণ যেন বুঝতে পারে এটা ভাষা সাউন্ড। ওর মধ্যে ভাষা যাচ্ছে কিন্তু নিচে রাখতেছেন। আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতির আসনে আল্লাহ যিনাকে কবুল করেছেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মণ্ডল, উনি আছেন? আচ্ছা, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি জননেতা আলহাজ এস এম রেজাউল ইসলাম রেজু,
সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চ উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি দেখলাম আপনাদের চাইতে মা বোনদের সংখ্যা কম না, অনেক মা বোনের এসেছেন এবং তিনারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন। আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি হয়, ফ্যান দিলে কি হয়? এই পর্যন্ত কোনোদিন ফ্যান ছাড়া আওয়াজ করছি? এই সাইড দিয়ে দাও, কস করে দাও, মাইকের জন্য আসে। আরে ফরফর করবে কেন? তোমার মাইক তাহলে খারাপ না, এই সাইড অ্যাঙ্গেল করে দেবে। বৈশাখ মাস পড়ার পরে আর দুই দিক থেকে দুই ফ্যান দেয়, আর এক ফ্যান দিলে বলে ভর ভর করবে, সেভাবে দিবে, অ্যাঙ্গেল করে দিবে, বক্তার গায়ে লাগবে, মাইকে লাগবে না। এই যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে আজকের জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খোলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ। আসতে দাও, ফ্যান আসতে দাও না, হয় না? আচ্ছা থাক, এখন মাইক কথা আসবে না। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? দুনিয়াতে বহু জাতের মানুষ বসবাস করে, বহু জাত। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, কোনো জাতকেই আল্লাহ পছন্দ করে না। আল্লাহর পছন্দনীয় জাত হচ্ছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। কেবলমাত্র মুসলমান যারা, তাদেরকে আল্লাহ পছন্দ করে। এবং আল্লাহ বলেছেন অমাইয়াবতাগি গয়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্ম ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য আল্লাহর দরবারে শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান নেতা, আমাদের নবী। শুধু নবী না, আমাদের নবী কিন্তু আমাদের নেতা। আজকে অনেকেই নবী হিসাবে বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানতে চায় না। অথচ আমরা দরুদের মধ্যে কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। অনেকেই নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকেরই দ্বন্দ্ব মনে বাজে। ধরে কোন ঠিক কিনা? মনে করে নবী থাকবে মসজিদে, নবী থাকবে মাদ্রাসায়, নবী আমার রাষ্ট্র পরিচালনা করবে,
আমাদের নবী শুধু একাধারে নবী ছিলেন না, তিনি ছিলেন বদরের যুদ্ধের সেনাপতি, সুবহানাল্লাহ বলেন। এবং 27টা যুদ্ধে নবী নিজে নেতৃত্ব দিয়েছেন। মদিনাকে রাষ্ট্র গঠন করে সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছেন আমাদের নবী, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে রাসূলকে তোমাদের নেতা মেনে তার আদর্শকে গ্রহণ করে নাও। একথা কার? আল্লাহ। দুনিয়ার যত নেতা আছে দুনিয়াতে আপনার কিছুটা উপকার করতে পারে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তারা কোনো উপকার আমাদের করতে পারবে না। শুধু একজনই পারবেন, যিনি হচ্ছেন আমাদের নবী। যেরকম একটা গানের মধ্যে বলা হয়েছে, আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমরা পাপী রাসূল জাবিন্দার। কোন বিচার? খেয়াল করে শোনেননি? শেষ বিচার। জোরে কোন বিচার? যেই বিচারে আল্লাহ হাকিম হবেন, আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন। ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন বিশ্বনবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আমরা তাফসির শুনবো আর শুনবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আছে? আপনারা বলেন তো, বর্তমানে আমাদের বাংলাদেশে যে আইন চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ আছে না নাই? যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, সেই সংবিধানের মধ্যে সন্দেহ আছে না নাই? কিন্তু যেই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, এই কোরআনে কোনো সন্দেহ, ধোঁকা, গোজামিল নাই। মাশাআল্লাহ। আমি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, আমাদের বগুড়া জেলায় কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনলেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের নওগাঁ জেলার খবর কি? ওই একই খবর, মানে মরার সাথে সাথে খবর পাইলে ইন্না লিল্লাহ। আসলে আমরা যারা ইন্না লিল্লাহ পড়ি তারা অনেকেই কিন্তু এর অর্থ জানি না, অনেকেই জানি না। প্রায় 20 বছরের একটা লোক নামাজ পড়ে, মসজিদে ঢোকার সময় পড়ে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাবা এই যে আপনি এত বছরের নামাজ পড়তেছেন, এই যে দোয়া পড়ে মসজিদে ঢুকতেছেন, এই দোয়ার অর্থ কি? হুজুর আমি তো দোয়া জানি, অর্থ জানি না। আপনারা বলেন তো, যেইটা আপনারা বলতেছেন তার একটা অর্থ জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? অর্থ যখনই জানবেন, এর প্রতি আপনাদের আগ্রহ তখন বেশি হবে। এই যে আমরা মানুষ মরার খবর শুনি, ইন্না লিল্লাহ পড়ি, কিন্তু এর অর্থ জানি না। এর অর্থ একটা গানে গানে আমি আপনাদের শোনাই, গানে গানে। কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব? চিন্তা করে দেখেন, আমরা যে এক জগতে ছিলাম, এটা আমাদের মনে না থাকলেও আমাদের বিশ্বাস আছে, আছে না নাই? আপনারা বলেন তো, সেই জগতের নাম কি? আর ছোট বাচ্চারা আছে, কে জগতের নাম কি? আর কথা হয় না। সেই জগতের নাম হলো রুহের জগৎ। জোরে বলে কিসের জগৎ? সেই জগতে রুহু ছিল কিন্তু দেহ ছিল না। রুহু ছিল কিন্তু দেহ ছিল না। সে জগৎকে বলা হয় আলমে আরওয়াহ। সেখান থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে যে জগৎ, এই জগৎকে আমরা বলি দুনিয়াবি জগৎ। দুনিয়াবি জগৎ। আবার এই জগৎ থেকে আমরা আর একটা জগতে কিন্তু রওনা দিয়েছি। আমরা কিন্তু বসে নাই, আমরা প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে, ধাপে ধাপে, কদমে কদমে আমাদের দুনিয়ার হায়াতকে অতিক্রম করে আমরা মৃত্যুর দিকে হাঁটতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যে রাত আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে,
ওই রাতকে আমরা আর খুঁজে পাবো? জীবন থেকে আমাদের একটা রাত চলে গেল, একটা দিন চলে গেছে, একটা রাত চলে যাচ্ছে, আবার সূর্যোদয় হবে, আবার দিন পাবো। আমরা মনে করতে